রাশিয়ান SU-57 হল সার্বাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। এটি একাধারে সুপার ক্রুইজ, সুপার ম্যানুভারেবল একটি শক্তিশালী ফাইটার, যা শত্রু এয়ারফোর্সের বিরুদ্ধে এরিয়াল সুপারিয়রিটি এবং গ্রাউন্ড অ্যাটাক মিশনের জন্য সমানভাবে ব্যবহার করা যাবে। 1969 সালে সোভিয়েত ইউনিয়ন এমন একটি ফাইটার জেট ডেভেলপ করার পরিকল্পনা করে যা শত্রু রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর মাটিতে অপারেশন চালিয়ে নিজ গন্তব্যে ফিরে আসতে পারে। এই প্রোগ্রামের অধীনে প্রথম মিগ 1.44 ডেভেলপ করা হয়। 1983 সালে সুখোই কোম্পানি নিজেদের অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রজেক্টটি বাস্তবায়ন করে। পরিকল্পনা ছিল 1990 সালের শুরুতে এই ফাইটার জেটটি অপারেশনাল সার্ভিসে যুক্ত করা হবে, কিন্তু 1991 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, আর তাই অর্থনৈতিক সাপোর্ট না থাকার কারণে প্রোগ্রামটি মুখ থুবড়ে পড়ে। পরবর্তীতে 2000 সালের দিকে প্রোগ্রামটি নতুন করে শুরু করার বিবেচনা করা হয়। 2002 সালে প্রোগ্রামটি থেকে মিগ কোম্পানি বাদ পড়ে যায় এবং কর্তৃত্ব চলে আসে সুখোই কোম্পানির কাছে। প্রজেক্টের নাম দেওয়া হয় প্রসপেক্টিভ এরোনটিক্যাল কমপ্লেক্স অফ ফ্রন্টলাইন এয়ারফোর্স বা প্যাকফা। বিমানটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যাতে মার্কিন F-22 র্যাপটর ও F-35কে খুব সহজেই কাউন্টার করতে পারে। রাশিয়ান এই স্টেলথ ফাইটার জেটের উপর ভিত্তি করে ইন্ডিয়ার জন্য পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রোগ্রাম শুরু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা ক্যান্সেল হয়ে যায়। সেখানে ইন্ডিয়া প্রায় $4 বিলিয়ন ইনভেস্ট করেছিল। যুদ্ধ বিমানটির ডেভেলপমেন্ট শেষ করে যখন ফাইনাল টেস্টিংয়ের পর্ব সম্পন্ন করা হয়, তখন তার অফিসিয়াল নাম দেওয়া হয় SU-57। রাশিয়ান বিমান বাহিনী তাদের বিমানবহরকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার জন্য মোট 150টি SU-57 ফাইটার জেট কেনার পরিকল্পনা করেছে। সামগ্রিকভাবে এই ফাইটার জেটের পরীক্ষা নিরীক্ষা চালানোর পর 2018 সালে 4টি SU-57 সিরিয়াতে মোতায়েন করা হয়। ফাইটার জেটটি সেখানে 10টিরও বেশি কম্প্যাক্ট মিশন সফলভাবে সম্পন্ন করে। সিরিয়াতে SU-57 অত্যন্ত সফলতার সাথে KH-59 মার্ক II ক্রুজ মিসাইল সফলভাবে ফায়ার করে। এবার চলুন দেখে আসি SU-57 এর স্পেসিফিকেশন ও যুদ্ধের সক্ষমতাগুলো কি কি। SU-57 বিমানটিতে ক্রু একজন। বিমানটির দৈর্ঘ্য 65 ফিট, প্রস্থ 46 ফিট এবং এর উচ্চতা 15.5 ফিট। খালি অবস্থায় ওজন 18 টন, অস্ত্র বা পেলোড সহ এর সম্পূর্ণ ওজন 29.2 টন। বিমানটির সর্বোচ্চ টেক অফ ওজন 35 টন, জ্বালানি বহন করার সক্ষমতা 10.3 টন। বিমানটিতে রয়েছে দুটি স্যাটার্ন AL-41F1 আফটারবার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, যার প্রতিটির সর্বোচ্চ থ্রাস্ট 147 কিলোনিউটন। SU-57 এর সর্বোচ্চ গতিবেগ 2469 কিলোমিটার প্রতি ঘন্টায়, রেঞ্জ সর্বোচ্চ 4500 কিলোমিটার, সার্ভিস সিলিং সর্বোচ্চ 20 কিলোমিটার। চলুন এবার দেখে আসি বিমানটি কি কি আর্মামেন্ট ক্যারি করতে সক্ষম। বিমানটিতে রয়েছে 30 mm অটোমেটিক গান এবং বিমানটিতে রয়েছে 14টি হার্ড পয়েন্ট। এর ভেতর 8টি ইন্টারনাল এবং 6টি এক্সটার্নাল। সম্পূর্ণ স্টেলথ মোডে বিমানটি 4.2 টন অস্ত্র বহন করতে সক্ষম। তাছাড়া ম্যাক্সিমাম ওয়েপন পেলোড 10 টন। বিমানটি বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ড মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং গাইডেড এবং নন গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। এয়ার টু এয়ার মিসাইলের ভিতর রয়েছে R-77M, R-74M2 এবং R-37। এয়ার টু সারফেস মিসাইলের ভিতর রয়েছে KH-38M, KH-59MK2 এবং KH-69 এবং অ্যান্টিশিপ মিসাইলের ভিতর রয়েছে KH-35U এবং KH-31। এছাড়া SU-57 এর জন্য রাশিয়া আরও উন্নত অস্ত্র তৈরি করতেছে, যা বিমানটিকে আরও ভয়ানক এবং শক্তিশালী করবে। মনে করা হয় সেসব মিসাইল শত্রুপক্ষের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকেও ডিস্ট্রয় করতে পারবে। SU-57 এর সামনের দিকে ও পাশে 2টি ISA রাডার যুক্ত করা হয়েছে, যা একসাথে 7টি টার্গেট স্ক্যান এবং 16টি মিসাইল লক করতে সক্ষম। এই ফাইটার জেটটি শত্রুপক্ষের বিমানের রাডার এবং মিসাইলকে নিউট্রালাইজ করতে সক্ষম। এই বিমানটির উড়ান সক্ষমতা, বিশেষ করে অপোনেন্ট পক্ষের বিমান থেকে এটি ডগ ফাইটে পারদর্শী হবে, কারণ এটি হাইলি ম্যানুভারেবল ফাইটার জেট। এই একটি ফাইটার জেটের মূল্য $50 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশ টাকায় কনভার্ট করলে যার পরিমাণ দাঁড়ায় 420.29 লাখ টাকা। বর্তমানে SU-57 যুদ্ধ বিমানটির চাহিদা অনেক বেশি থাকায় এর প্রোডাকশন বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। বর্তমান চাহিদার সাথে তাল মিলিয়ে যুগোপযোগীভাবে ফাইটার জেটটি তৈরি করার ফলে বিভিন্ন দেশ তাদের বিমানবহরে এই ফাইটার জেটটি যুক্ত করার ইচ্ছা পোষণ করেছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।